হরে কৃষ্ণ। নমস্কার। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। লাইফ অ্যারাউন্ড কৃষ্ণ আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ মঙ্গলবার, তাই আজকে ভগবানকে লাল পোশাক পরাতে হয়। আমি আজকে পিঙ্ক কালারের পোশাক পরিয়েছি। আজ সকাল সকাল ভগবানের সেবা হয়ে গেছে। তার কারণ আছে, আমি একটু বৈষ্ণব সেবায় যাবো আজকে রানাঘাটে। আপনারা হয়তো ভাবছেন মাতাজি প্রতিদিনই বৈষ্ণব সেবায় যায়, কি করব, কিছু করার নেই। প্রভুরা ডাকেন কীর্তন করার জন্যে, আর আমারও খুব ভালো লাগে কীর্তন করতে ভক্ত সঙ্গে। তাই আজকে সকাল সকাল ভগবানের রান্না হয়ে গেছে। এখন বাজে 9:30। ভগবানকে ভোগ লাগিয়ে দিয়েছি। আমাকে এখনই বেরোতে হবে, ওখানে রানাঘাটে 11টার মধ্যে পৌঁছাতে হবে। তাই আজকে দিয়েছি অন্ন, কুমড়ো, আলু, কচু, পটল, বেগুন সব দিয়ে একটা লাবড়া, আর আলু ভাজা, বেগুন ভাজা, আর উচ্ছে দিয়ে তিতো ডাল, মুগ ডাল করেছি। এখন এই ভোগ দিয়ে গেলাম, আবার এসে আবার ভোগ দেব। আর রান্না কমপ্লিট করে, পুজো কমপ্লিট করে, সব আরতি করা, মঙ্গল আরতি করাও হয়ে গেছে আমার। এখন বেরোবো। কিদার জাতি কিদার জাতি বৈষ্ণব সময় জাতি। কখন আতি? বিকেলে আতি। আমি রানাঘাটে ভক্তের বাড়ি চলে এসেছি। অলরেডি এখানে প্রোগ্রাম শুরু হয়ে গেছে। কিন্তু আশ্চর্যের বিষয় এইটাই দেখি, প্রত্যেকটা বৈষ্ণব সেবাই দেখি আমি, যে প্রোগ্রাম শুরু হয়ে যায় অথচ কোনো ভক্তরা এবং আশেপাশে যেসব পাড়া প্রতিবেশী তারা কেউই আসে না। যখন ভক্ত প্রায় অনুষ্ঠান শেষ হওয়ার মুখে, তখন সব ভক্তের ভিড় এবং সব পাড়া প্রতিবেশী এসে উপস্থিত হয়। আমি মনে করি যে তারা কি শুধু প্রসাদ খেতেই আসে, কি জানি না। যখন প্রোগ্রামের সময় কোনো ভক্তও আসে না, দেখি পাড়া প্রতিবেশী যারা আত্মীয় স্বজন তারাও আসে না। সব অনুষ্ঠানেই দেখি, যখন আমাদের ক্লাস হয়, কীর্তন হয়, কোনো ভক্তেরই কেউই আসে না, দেখি কেউ না। আশ্চর্য লাগে সেইটাই। মানুষ কখন আসে? তখন ভগবানের কথা হয়, যখন কীর্তন হয়, তখন তো উপস্থিত থাকা উচিত। কিন্তু তার উল্টোটা হয় সব জায়গায়, সব বাড়িতেই দেখি, সব ভক্তের বাড়ি বলুক। উলুধ্বনি উলুধ্বনি হরি 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 দয়াল নিতাই চৈতন্য বলে নাচে আমার মন। দয়াল নিতাই চৈতন্য বলে আমার মন। দয়াল নিতাই চৈতন্য বলে নাচে আমার মন। নাচে আমার মন, নাচে আমার মন, নাচে আমার
তথা শরীরানি বিহায় জীর্ণান্ন ন্যানি সংজাতি নবানি দেহি। অনুবাদ আমার পরে পরে সকলে বলবেন। যিনি মানব দেহ পেয়ে কৃষ্ণের সন্তুষ্টি বিধান না করেন তিনিও কাজ করেন, কর্ম সাধিত করেন। কার কর্ম? ভূতের কাজ। হ্যাঁ, তাই ভূতের কাজ যদি আমরা বারবার করতে না হয়, তার জন্য আমাদের ভগবান খুব সুন্দর সুন্দর কথা আমাদের জন্য দিয়েছেন, সূত্র দিয়েছেন। সেই সূত্রগুলো আমাদের জানতে হবে। আর শুধু জানা নয়, আমাদের জীবনে সেগুলি কি করতে হবে? গ্রহণ করতে হবে। ধূমপান কিসের জন্য ক্ষতিকারক কতজন জানি আমরা? যারা স্কুলে গেছি সবাই জানি, যারা স্কুলে না গেছি তারা বলতে পারে, তাও শুনেছে, ঠিক কিনা? যারা পড়তে জানি, স্মোকিং টু ইঞ্জিনিয়ার হেলথ, ভালো ভালোভাবে লেখা আছে, কিন্তু কতজন করি আমরা? প্রভুজি ক্লাসের পরে তারপরে ভোগ আরতি হলো, তারপরে আরতি কীর্তন হলো, তারপর নৃসিংহ আরতি হলো। আরতি হওয়ার পরে প্রভুজি খুব সুন্দর ক্লাস দিচ্ছিলেন, যেন আমাদের মানব জন্মের কী উদ্দেশ্য, খুব সুন্দর। আর এই প্রোগ্রামটা আমি জানতাম না যে আজকে ওনারা কেন বৈষ্ণব সেবা দিয়েছেন। এইবারের যে বৃদ্ধ মাতাজি ছিলেন, মাতাজি গত হয়েছে প্রায় 2 মাস হলো, মানে 45 না দিন না কতদিন হয়েছে। সেজন্য ওনাদের তো, আমাদের তো 45 দিন না হলে বৈষ্ণব সেবা দেওয়া যায় না, তাই বৈষ্ণব সেবা দিয়েছেন আজকে ওনার মায়ের আত্মার শান্তি কামনার জন্যে। তাই সব বৈষ্ণবদের একত্রিত করে সবাইকে সেবা দিয়েছেন। তাই এই উপলক্ষে এই প্রোগ্রামটা আজকে হলো এবং অনুষ্ঠানটাও খুব সুন্দর হয়েছিল। জায়গাটা কম ছিল, অনেক ছোট, ছাদের উপরে করেছেন ওনারা, 3 তলা ছাদের উপরে করেছে। আর তেমনি গরম ছিল, উপরে প্লাস্টিক টাঙানো ছিল, খুব কষ্ট হচ্ছিল। ভক্তরা খুব ঘেমে জল হয়ে যাচ্ছিল। 3-4খানা ফ্যান ছিল, ফ্যান নিয়ে কিচ্ছু হয়নি, এত গরম আর এত রোদ ছিল। তাও অনুষ্ঠানটা খুব সুন্দর হয়েছে, সবাই খুব আনন্দ পেয়েছে। তারপরে কীর্তন হওয়ার পরে প্রসাদ হলো, প্রসাদ হওয়ার পরে তারপরে প্রোগ্রামটা খুব সুন্দর হয়েছিল। তারপরে আমরা বাড়ি চলে আসলাম। তারপরে পুরো রাস্তা একটু স্কুটি নিয়ে গেছিলাম, প্রচণ্ড রোদ ছিল, প্রচণ্ড রোদ। তারপরে আমি একাই গেছিলাম, আর অন্য কেউ যায়নি এবার আমার সাথে, আর আমি একাই গেছি। আবার বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে আবার রেস্ট নিয়ে আবার সন্ধেবেলা রান্না করে ভোগ টোগ লাগিয়ে আমার মেয়ে আমার মাথায় তেল দিয়ে দিল। তেল দেওয়ার পরে ওর বাবা দেখে বলছে আমাকেও তেল দিয়ে দিতে হবে। মেম বলছে আমি পারবো না। ঘন্টা অনুযায়ী চুক্তি। কত? 2 টাকা? 1 ঘন্টা করলে 1 টাকা। 1 ঘন্টা করলে 1 টাকা দিবে। এইসব ঠিক না, তো চকচক করছে। কত তেল দিছ? টাকটা পুরো শাইন দিচ্ছে। গোপে দাও, গোপে চুলগুলো কম হচ্ছে। তুই আমারে তেল দিয়ে দিলি, সেই লোভে লোভে আবার বসেছে। দেখি দেখি আমার ক্রিয়েশনটা দেখি দেখি। তেল পর্ব চলছে আজকে। মেম আমাকে তেল দিয়ে দিল, মাথায় মেসেজ করে দিল, চুল বেঁধে দিল। এখন ওইটা দেখে আবার ওর বাবা বসেছে যে আমার মাথায় তেল দিতাও। তাহলে বেনুনি করতে হবে, চুল কই তেলে বেনুনি করতে তো চুল কই তোর অলমোস্ট টাক। দেখি কই দেখ, টাক দেখ, টাক এই দে। 1 টাকার মেসেজ। 1 টাকার মেসেজ বলে এটা। ওটা করা লাগবে না। না কিরকম হচ্ছিল ব্যাপারটা? হ্যাঁ ইয়েস। অটোতে উঠেছি, আওয়াজ করবে না। ভাবছিলাম যে বাড়ির রাস্তায় যদি একটা পেয়ে যেতাম তাহলে আমি গেল। বলে কি চুল চড়ে দিলে টানবা, টানলে পরে ফাঁকা হবে, ফাঁকা হলে পরে আমাদের তেল ঢুকবে, গোড়া দিয়ে তেল ঢুকবে। বলে কি মাথা বিশেষজ্ঞ, বলে আমি টাক বিশেষজ্ঞ। চুল কই অলমোস্ট, চুল টানার ফল ওটা অলমোস্ট টাক। দাদু এরম ছিল না, মাঝখানে টাক ছিল। দাদু পুরো টাক ছিল, ওই রাস্তায় যাচ্ছে। বড় মাঝখানে এখানে। দাদু ঠিক এই জায়গাটায়, তালুর এই জায়গাটায় তার টাক ছিল দাদু। এই দিকে দিকে গল্প চুল আর সব সাদা।
প্রতিদিন ওর মেয়ের পিছনে লেগেই থাকে যে আমার মাথা ম্যাসেজ করে দে, মাথা ম্যাসেজ করে দে, কিন্তু ও দিতে চায় না, আর ওর বাবার চাই। আমাদের এরকম খুনসুটি চলতেই থাকে সংসারে। ওর বাবা এখনও ওর ছোট মেয়ের সাথে খুব দুষ্টুমি করে, আর একেবারে বাচ্চা ছেলেদের মতন ওর ছোট মেয়ের সাথে এরকম দুষ্টুমি করবে। বড় মেয়ের সাথে সংযতভাবে থাকে, কিন্তু ছোটটার সাথে এরকম করতেই থাকে। আর আমাদের এরকম চলতেই থাকবে। আমার ভিডিওটা আপাতত এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণে হরে কৃষ্ণা, হরি বল।